এক প্রবাসী আল্লাহর বান্দা মাকে টেলিফোন করে বলছে, মা আমি 2 বছর যাবত আমি বাড়িতে আসি না মা, এই বছর ঈদ তোমাকে নিয়ে করব মা, আমি বাড়িতে আসবো। এই ঘটনাটা ফেসবুকে এবং পত্রিকায় এসেছে, আমরা অনেকেই দেখেছি। প্রবাসী বান্দা ফোন করে বলল, মা ও বাবা 2 বছর পরে মা বাবার সঙ্গে আমি ঈদ করব, মা তুমি বাবাকে বলে দিও বাবা জানি কোনো পোশাক ক্রয় করে না, আমি তোমাদের জন্য দামি দামি পোশাক ক্রয় করে আনবো। মা সন্তান আসবে 2 বছর পরে খুশিতে মতোয়ারা, মা ঘুমায় না, জানালা খুলে তাকাইয়া আছে, মা ঘুমায় না, মার চোখে ঘুম নাই, মা খাবার খায় না। স্বামী ডাক দিয়ে বলে, ও বিবি আমার তুমি কেন ঘুমাও না, তোমার চোখে ঘুম নাই কেন? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, ও স্বামী আমার, আমি কি করে বুঝাই আপনাকে, আমার ঘুম হবে কিভাবে? আমার কলিজার টুকরা সন্তান আজকে 2 বছর পরে বাড়িতে আসবে, বাড়িতে আসবে বাবা, 2 বছর পরে বাড়ি ফিরবে, আমাকে এসে যদি ডাক দেয় আর আমাকে ঘুমান্ত পায়, আমার সন্তান বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাবে, এজন্য আমি ঘুমাই না। হে যুবক, হে যুবক আজ যারা মাকে কষ্ট দাও, হে মহিলার যুবক যারা মাকে কষ্ট দাও, যারা আজ বাবাকে কষ্ট দাও, তারা শুনে নাও, মনোযোগ দিয়ে শুনে নাও, তোমার মা তোমার জন্য ঘুমায় না, ঘুমায় না। হে মহিলার যুবক, আমরাও তখন মাদ্রাসাকে আসি, এখান থেকে যখন বাড়ি যাই, মা রাত্র যদি বেজে যায় ঘুমায় না, ঘুমায় না। মাকে বলি, ও মা কেন ঘুমাও না? সবাই ঘুমিয়ে গেলেও দেখি মা ঘুমায় নাই, ঘুমায় নাই। 5 মিনিট দেরি হয়ে গেলে 5 বার ফোন করা হয়ে যায়, আমার সন্তান এখনো আসে না কেন? আসতে তো লাগে 25 মিনিট, এখন বেজে যায় 50 মিনিট হয়ে গেল। নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফা হাসিবতুম, আমি কি তোমাদেরকে অনার্থক বানিয়েছি, পাঠিয়েছি পৃথিবীতে? খলাকনাকুম আবাসা, হে বান্দারা আমি কি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। তোমরা কি এটাকে অনার্থক মনে করো? এই বিষয়টাকে যে আমি তোমাদেরকে অনার্থক বানালাম, তোমার ইচ্ছা মতো তোমার জীবনকে তুমি চালাবা আর আমার কাছে আসতে হবে না, এটা মনে করেছো নাকি? আল্লাহ অপর এক আয়াতে বলেন, আল্লাহ তাআলা অপর এক আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে, মানব দানব যা কিছু আছে আমি তাদেরকে আমার ইবাদত বন্দিগি করার জন্যই আমি পৃথিবীতে পাঠিয়েছি। মানব জাতি, জিন জাতি সকলকেই আমি আমার একমাত্র ইবাদত বন্দিগি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, এই আয়াত থেকে আমরা জানলাম তার ইবাদত বন্দিগি করার জন্যই আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। কি বলেন? এরপরে হচ্ছে গিয়া আল্লাহর ইবাদত বন্দিগি করার পাশাপাশি
যে আদেশটি আল্লাহ তাআলা দিলেন সেটি হচ্ছে গিয়া আমার ইবাদত করবা, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। এরপরে দ্বিতীয় স্তরে আল্লাহ বললেন, আল্লাহর ইবাদতের পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। পৃথিবীতে আমরা সকলেই পিতামাতার মাধ্যমে এসছি, কি বলেন? না, পিতামাতা ছাড়া, পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসলাম। আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে পাঠিয়েছেন। আজ দেখা যায় পিতামাতার অবাধ্য সন্তানেই বেশি থাকে, কি বলেন? ঠিক কিনা? পৃথিবীর মধ্যে একমাত্র নিঃস্বার্থ তারা হলেন পিতা এবং মাতা, কি বলেন? সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে একমাত্র পিতা এবং মাতা। আজ যুবকদের মাঝে দেখা যায় যুবকরা বিশেষ করে পিতামাতার সঙ্গে বেশি বেয়াদবি করে, তাদের সাথে দুর্ব্যবহার করে। আর আজকের ওয়াজ মাহফিলে বিশেষ করে যুবকরাই বেশি থাকে, তাদেরকে উদ্দেশ্য করে বেশি কথা বলা হয়। কারণ হচ্ছে গিয়া শেষ জামানায় বিশ্বনবী হাদিসের মধ্যে বলে গেলেন, কিয়ামতের যে আলামতগুলো আছে তার মধ্যে থেকে একটি হচ্ছে গিয়া সন্তানরা পিতামাতার অবাধ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বন্দিগির পাশাপাশি তার ইবাদত বন্দিগি করার পরেই যে দিক নির্দেশনা দিলেন, বললেন তোমরা পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করবা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে বান্দারা, এক নাম্বার আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবা না। লা শরীক আমার ইবাদত বন্দেগী করবা। শুধু তাই নয়, এরপরেই আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার স্বীয় পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করবা। এটা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম। আল্লাহ অপর আয়াতে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আল্লাহ বলেন, হে বান্দা, হে বান্দিরা, আমি তোমাদেরকে নিজে ওসিয়াত করতেছি। আমার আল্লাহ যদি ওসিয়াত করে থাকেন, সেই ওসিয়াতের কত দাম, কত দাম। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে বান্দারা, তোমরা
তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। কেন করবা? আল্লাহ বলেন, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াহানান আলা ওয়াহান অর্থ হচ্ছে গিয়া কষ্টের পর কষ্ট সাধন করা। আমার আপনার পিতা, আমার আপনার মা আমাদেরকে দুনিয়ায় যখন আনলো কতটা কষ্ট সহ্য করেছে। যাদের সন্তান আছে, যাদের সন্তান হয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারা বেশি অনুধাবন করতে পারবে যে তার সন্তান যখন হলো, সন্তানের মা কতটা কষ্ট করেছে। হে যুবক, হে মহিলার আর যুবক যুবতী, আজ যারা তোমরা তোমাদের মাকে কষ্ট দাও, তোমাদের বাবাদেরকে কষ্ট দাও, হে মহিলার আর মুসলমান শুনে নাও, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমার ফয়সালা হচ্ছে গিয়া ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। কখন করবা? যখন তোমাদের পিতামাতা বার্ধক্যে উপনীত হবে। যখন তোমার আমার পিতামাতা বার্ধক্য হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, দাড়িগুলো পেকে যায়, আমার আল্লাহ বলেন ওই বার্ধক্যের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। এর অর্থ এই নয় যে যৌবনে আমরা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করব। বার্ধক্যের কথা উল্লেখ করার কারণ হচ্ছে আমার আল্লাহ বুঝাতে চান বার্ধক্যের সময় বিশেষ করে পিতা মাতাদের সাথে বেশি দুর্ব্যবহার করা হয়। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার গোলাম, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে কখনো দুর্ব্যবহার করবা না। আমাদের সমাজে আছে কিনা, কি বলেন? ঘরের ভিতরে মা বাবাকে রেখে পীরকে যতটা সম্মান করে, যত কেজি ফল নিয়ে যায়, এই ফল যদি মা বাবার জন্য নিয়ে আসতো তাহলে ওর জীবনটা কামিয়াবি হতো, কি বলেন? আজকে আমরা ঘরের মা ঘরের বাবা তারাই সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় পীর, কি বলেন, ঠিক কিনা? এই পীরকে বাদ দিয়া ঘরের মা বাবাকে ফল না কিনে দিয়ে তারা বাইরে গিয়ে আজকে হাজার হাজার কোটি কোটি টাকা পীরকে দেয়, অথচ খোঁজ নিয়ে দেখেন তার মা বিছানায় পড়ে আছে, 1 টাকাও তার মার পিছে খরচ করে না। আছে কিনা, কি বলেন? তাহলে আজকে মা বাবার কাছ থেকে যারা দোয়া নিবে, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, সন্তানের বেহেশত। মা বাবা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারেও নাই। মা বাবার দোয়া অবশ্যই অবশ্যই লাগবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। যার বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ বলেন আমিও ওই বান্দার প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ। আর যেই বান্দার প্রতি বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন আমি ওই বান্দার প্রতি অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। তাহলে
পিতামাতার সম্মান সব থেকে আল্লাহ নবীর পরে দ্বিতীয় স্থানে হচ্ছে কারা? পিতামাতা। কি বলেন? এজন্য যুব সমাজরা, যারা যুব সমাজে আছে, বিশেষ করে যুবকরা পিতামাতার সঙ্গে বেশি দুর্ব্যবহার করে, পিতামাতার অবাধ্য হয়। এজন্য পিতা মাতা যদি আমার সন্তুষ্ট হয়, আমি সন্তুষ্ট করতে পারি, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বিষ্ণু বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। যদি তুমি তাদেরকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে তারা তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আর যদি তোমার প্রতি তোমার পিতামাতা অবাধ্য থাকে, অর্থাৎ অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া কষ্টকর হবে, জান্নাতে যেতে পারবে না, অসম্ভব। আমার আপনার পিতা, আমার আপনার মা আমাকে দুনিয়া দেখানোর জন্য কত কষ্ট করেছে। মা যখন আমাকে আপনাকে দুনিয়ায় নিয়ে আসলো, একদিন নয়, 2 দিন নয়, আমার আপনার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, শুধু তাই নয়, শুধু তাই নয়, হে যুবক, হে মহিলার আর মুসলমান, শুনে নাও, শুনে নাও, তোমার মা তোমাকে দুনিয়া দেখানোর জন্য কতটা কষ্ট সহ্য করেছে। তোমার মা 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণের পর তুমি, তোমার যখন গর্ভে ছিলে, মায়ের গর্ভে, তোমার মাকে তুমি কত সময় লাথি মেরেছো, ঘুম ভেঙে দিয়েছো লাথি মেরে। হে যুবক যুবতীরা, তোমার মা খাবার খেতে বসেছে, খাবার খেতে পারে নাই, তুমি এমন সময় লাথি মেরে দিলা, তোমার মা খাবার রেখে উঠে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, এরকম বহুদিন তুমি লাথি মেরেছ। তোমার মা খাবার খেতে পারে নাই, খাবার রেখে উঠে গেল। তোমার মা খাবার খেতে পারলো না, আবার যখন রাত্রে খাবার খেতে বসেছে, তুমি আবার লাথি মেরে দিলা, তোমার মা আবার খাবার রেখে উঠে গেল। দুপুরে খেতে পারলো না, রাত্রেও খেতে পারে নাই যুবক। আবার যখন ঘুমিয়ে পড়লা, তোমার মা যখন ঘুমাতে গেল তোমাকে নিয়া, তখন তুমি আবার একটা লাথি মেরে দিলা। তোমার মার ঘুম ভেঙে গেল। মা মনে করলো, কি হলো আমার সন্তানের, আমার সন্তানের কি হলো? তোমার ফিকির করতে গিয়া, তোমার চিন্তা করতে গিয়া, তোমার মার ঘুম ওই রাত্রে হারাম হয়ে গেল। হে যুবক, তোমার মা তোমাকে দুনিয়াতে আনার জন্য দাপে দাপে কষ্ট করেছে। যখন দুনিয়াতে আনবে, প্রসব বেদনার কষ্ট, এমন কষ্ট চিকিৎসা বিজ্ঞান জানিয়ে দিল, সাধারণ কোন মানুষের যখন ব্যথা হয়, 40 ইউনিট ব্যথা হয়, ওই বান্দা বেঁচে থাকতে পারে না, তার বাচ্চাটা বড় কষ্ট হয়ে যায়। হে যুবক, হে মহিলার মুসলমান, তোমার আমার মা যখন প্রসব বেদনার কষ্ট, কেমন কষ্ট করেছে দেখো। দুনিয়াতে আনার ক্ষেত্রে যখন তোমাকে দুনিয়াতে নিয়ে আসলো, তখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তোমার মার ব্যথা 56 ইউনিট ছিল। 56 ইউনিট ব্যথা নিয়ে তোমার মা তোমাকে দুনিয়ায় নিয়ে আসলো। ডাক্তার বিজ্ঞান বলে 56 ইউনিট ব্যথা হলে কোনো ব্যক্তি বাঁচতে পারে না। তাহলে কিভাবে বেঁচে রইল? আমার আল্লাহ বলে, হে বান্দা, আমার দয়ায় তোমার মাকে আমি বাঁচিয়ে রাখিছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আমি আপনি যখন দুনিয়াতে আসলাম, অন্য যে সমস্ত প্রাণী আছে তাদের বাচ্চাগুলো যখন দুনিয়াতে আসে, দেখবেন মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পরে কিছুক্ষণ পরেই হাঁটতে শুরু করে, খাবার খেতে শুরু করে। কি বলেন, ঠিক কিনা? খাবার খেতে শুরু করে, নিজের খাবার নিজে জোগাড় করে। আমি আপনি যখন দুনিয়ায় আসলাম তা কিন্তু হয় নাই। হে বান্দা, তুমি দুর্বল ছিলা। আমার আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাইফা। হে বান্দা, আমি তোমাকে দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল? তুমি সাধারণ একটা 2 টাকার ব্লেডের কাছে দুর্বল, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। হে বান্দা, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে খাবার খেতে পারতা না, দৌড়াতে পারতা না, হাঁটতে জানতা না, খাবার খেতেও পারতা না। হে যুবক, তোমার মা তোমাকে খাওয়াইলো, তোমার মা তোমাকে 2.5 বছর দুধ তো পান করাইলো, তোমার মা তোমাকে 2.5টা বছর দুধ পান করাইয়া করাইয়া তোমাকে বড় করলো। হে বান্দা, চিকিৎসা বিজ্ঞান বলে পৃথিবীতে এমন কোনো দুধ বের হয় নাই, মায়ের বুকের 1 ফোঁটা দুধের ভিতরে যে ভিটামিন আমার আল্লাহ দিলেন, পৃথিবীতে কোনো বিজ্ঞানী কোনো কেউ 1 ফোঁটা দুধ এত ভিটামিন যুক্ত বের করতে পারে নাই। হে যুবক, তোমার মা তোমাকে এত ভিটামিন যুক্ত দুধ পান করাইয়া করাইয়া তোমাকে বড় করলো, বড় করলো, বড় করলো। হে বান্দা, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে বড় করেছে বান্দা। তোমার আরামের দিকে তাকাইয়া ঘুমায় নাই, খাবার খেতে পারে নাই। হে বান্দা, তোমার ভালোর দিকে তাকাইয়া তোমার পিতা তোমার জন্য কম কষ্ট করে নাই। পিতার কষ্ট অবশ্যই রয়েছে। পিতা তোমার আহার জোগাড় করেছে, তোমার খাবার জোগাড় করেছে, তোমার পোশাকের জোগাড় করেছে বান্দা। তোমার পিতা ভালো একটা পোশাক পরে নাই, ভালো একটা খাবার খেতে যায় নাই, চিন্তা করেছে আমার সন্তানের জন্য এই টাকাটা দিয়ে একটা পোশাক নিয়ে যাই। ভালো খাবার খায় নাই, দোকানে গিয়া মনে করছে আমার সন্তান এই টাকাটা দিয়ে একটা খাবার কিনে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন। হে বান্দা, তোমার মা দরজা জানালা খুলে তাকাইয়াছে। এক প্রবাসী আল্লাহর বান্দা, এক প্রবাসী আল্লাহর বান্দা মাকে টেলিফোন করে বলছে, মা আমি 2 বছর যাবত আমি বাড়িতে আসি না মা, এই বছর ঈদ তোমাকে নিয়ে করব মা, আমি বাড়িতে আসবো। এই ঘটনাটা ফেসবুকে এবং পত্রিকায় এসেছে, আমরা অনেকেই দেখেছি। প্রবাসী বান্দা ফোন করে বলল, মা ও বাবা, 2 বছর পরে মা বাবার সঙ্গে আমি ঈদ করব। মা তুমি বাবাকে বলে দিও বাবা জানি কোনো পোশাক ক্রয় করে না, আমি তোমাদের জন্য দামি দামি পোশাক ক্রয় করে আনবো। মা সন্তান আসবে 2 বছর পরে, খুশিতে মতোয়ারা। মা ঘুমায় না, জানালা খুলে তাকাইয়া আছে, মা ঘুমায় না, মার চোখে ঘুম নাই। মা খাবার খায় না। স্বামী ডাক দিয়ে বলে, ও বিবি আমার, তুমি কেন ঘুমাও না? তোমার চোখে ঘুম নাই কেন? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, ও স্বামী আমার, আমি কি করে বুঝাই আপনাকে? আমার ঘুম হবে কিভাবে? আমার কলিজার টুকরা সন্তান আজকে 2 বছর পরে বাড়িতে আসবে, বাড়িতে আসবে বাবা, 2 বছর পরে বাড়ি ফিরবে। আমাকে এসে যদি ডাক দেয় আর আমাকে ঘুমান্ত পায়, আমার সন্তান বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাবে, এজন্য আমি ঘুমাই না। হে যুবক, হে যুবক, আজ যারা মাকে কষ্ট দাও, হে মহিলার যুবক যারা মাকে কষ্ট দাও, যারা আজ বাবাকে কষ্ট দাও, তারা শুনে নাও, মনোযোগ দিয়ে শুনে নাও। তোমার মা তোমার জন্য ঘুমায় না, ঘুমায় না। হে মহিলার যুবক, আমরাও তখন মাদ্রাসায় আসি, এখান থেকে যখন বাড়ি যাই,
মা রাত্র যদি বেজে যায় ঘুমায় না। মাকে বলি, ও মা কেন ঘুমাও না? সবাই ঘুমিয়ে গেলেও দেখি মা ঘুমায় নাই। 5 মিনিট দেরি হয়ে গেলে 5 বার ফোন করা হয়ে যায়। আমার সন্তান এখনো আসে না কেন? আসতে তো লাগে 25 মিনিট, এখন বেজে যায় 50 মিনিট হয়ে গেল না। তোমার মা ঘুমায় না। কেন ঘুমায় না? আমার সন্তান এসে যদি আমাকে ডাক দেয় আর আমাকে ঘুমান্ত পায়, আমার সন্তানের বড় কষ্ট হবে, এই জন্য ঘুমায় না। সন্তান রয়না হয়ে গেল, ঢাকা এসে মাকে ফোন করলো, মা ও বাবা আমি ঢাকা এসে গেলাম বাবা আমি লঞ্চে উঠতেছি আমি লঞ্চে উঠতেছি মা, তোমরা চলে আসো, তোমরা লঞ্চ ঘাটে চলে আসো। সন্তান যখন উঠবে লঞ্চে, মাকে ফোন করে বলে দিল, বাবাকে বলে দিল, রওনা হয়ে গেল। বাবা মা যখন সন্তানকে আনার জন্য রওনা হবে, সন্তানকে ফোন করে ফোন তোলে না। বাবা মনে করলো আমার সন্তান হয়তো ব্যস্ত আছে, এই জন্য ফোন তুলতে পারে না। আবার যখন ফোন করে ফোন তোলে না, এরকম ভাবে 3-4 বার হয়ে যায়। কিছুক্ষণ পরে বাবার মোবাইল আসলো, বাবার ফোনে কল আসলো। বাবাকে বলা হলো, বাবা ফোন দিয়ে বলল, হে আমার সন্তান কেন ফোন তোলো না? অপর মোবাইল থেকে আওয়াজ আসলো, আপনার সন্তান পৃথিবীর বুকে আর নাই। বাবা ফোনটা কাটতে পারে না, বাবার চোখে পানি, বাবা ফোনটা কাটতে পারে না। বাবা কেঁদে দিয়ে বলল, আমার কলিজা সন্তান আজকে 2 বছর পরে বাড়ি ফিরবে। কত আশা হে যুবক যুবতীরা, আজ যারা মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, একটু চিন্তা করে দেখো। তোমার মা তোমার জন্য ঠিক মতো খেতে পারে নাই, খাইতে পারে নাই, ঘুমাতে পারে নাই। তোমার বাবা তোমার কষ্টের জন্য, আরামের জন্য তোমার বাবা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে তোমার দিকে তাকাইয়া। হে মহিলার যুবক, এই জন্য আজ যারা মাকে কষ্ট দিয়েছ, আজ তারা তওবা করবা, আর মাহফিলের পরে গিয়া মাকে জড়াই ধরে বলবা, মা ও বাবা তোমাকে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি, বাবা ও আমার মা তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি, মা তুমি মাফ করে দাও, ও মা তুমি মাফ করে দাও, ও বাবা মাফ করে দাও। হে যুবক যুবতীরা শুনে নাও, বাবা যখন শুনতে পারলো তার সন্তান পৃথিবীতে নাই, ওই বাবা তার স্ত্রীকে এসে বলল, তোমার সন্তান কলিজার টুকরার পৃথিবীতে নাই। সন্তান আসে নানির কাছে, সন্তান আসলো, ও নানি আমার বাবা কত দূর এসেছে তুমি বলো। নানি বলে, তোমার বাবা আসতেছে, তুমি অপেক্ষা করো, আসতেছে। মেয়ে বলে, ও মা আমার বাবা কত দূর, আর কত সময় লাগবে বাড়ি আসতে? মা বলে, এ সন্তান তুমি অপেক্ষা করো, তোমার বাবা আসতেছে। হে যুবক যুবতীরা, ওই লাশ যখন ঘরের মধ্যে চলে আসলো, বাবা মা দৌড়াইয়া গাড়ির কাছে গিয়া মা বেহুশ হয়ে পড়লো। মা বেহুশ নাই। আমার সন্তান আমার জন্য কত আশা নিয়ে আসলো, আমি সন্তানের জন্য ঘুমাই নাই, রাত্র জাগরণ করলাম। আমার সন্তান আজকে লাশ হয়ে বাড়ি আসলো। মৃত্যু কার হাতে? আওয়াজ করে বলেন, মৃত্যু কার হাতে? আল্লাহ যদি আল্লাহর বান্দাকে নিতে চায়, আমরা রাখতে পারবো? হ্যাঁ, এই জন্যই হে যুবক যারা আসমার সাথে দুর্ব্যবহার করো বান্দা,
মাকে কষ্ট দিবা না, মাকে কষ্ট দিবা না। তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করে, তোমার জন্য কষ্টের পর কষ্ট করে দুনিয়াতে আনলো। এই কথাই আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার সিদ্ধান্ত হচ্ছে গিয়া, এক নাম্বার, আমার ইবাদত বন্দেগী করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। 2 নম্বরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা, 2 নম্বরে তোমার পিতা অথবা মা দুজনের একজন যখন বৃদ্ধ হয়ে যাবে অথবা উভয়জন বার্ধক্যে পরিণত হবে, আহাদুহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, তুমি তাদেরকে উফ শব্দ বলবা না। 3 নাম্বার, ধমক দেবা না। 4 নম্বরে তাদের জন্য তুমি বিনয় হয়ে যাও, নরম হয়ে যাও। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে 4টি কথার আদেশ দিলেন, 5টি বিষয় বললেন। 1 নাম্বার, তোমার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবা। 2 নাম্বার, তাদেরকে উপশব্দ বলবা না। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়, দেখবেন পিতামাতা বার্ধক্য হয়ে গেলে তাদের রোগ বালা মুসিবত বেড়ে যায়। হে যুবক, তোমার বাবা এখন বার্ধক্য হয়েছে, দাড়ি পেকে গেল, তুমি যখন ছোট ছিলা, হে যুবক, তুমি তখন ছোট ছিলা, তোমার বাবা তোমার পকেটে টাকা দিয়ে দিত, তোমার দিকে তাকাইয়াই বসতো, তোমার এখন টাকা লাগবে, চাওয়ার আগে তোমার হাজত প্রয়োজন করত, তোমার হাজত পূরণ করত। তুমি যখনই বলতা বাবা টাকা দাও, না থাকলে অপরের কাছ থেকে এনে তোমাকে টাকা দিত। হে যুবক, আজ তুমি বড় হইয়া তোমার বাবা বার্ধক্য হয়েছে, 1 টাকাও তো তুমি দাও না। অনেক যুবক এরকম আছে, বাবাকে 1 টাকাও দেয় না, মাকে দেয় না। হে যুবক, তোমার কাছে চেতে হবে কেন, চাইতে হবে কেন? তুমি তো তোমার বাবার কাছে চাওয়ার আগে টাকা পেতা, তোমার পকেট ভরে রাখতো টাকা দিয়া। আজ তোমার বাবা ইনকাম করতে পারে না, পকেটে টাকা নাই, তোমার কাছে চেয়ে চেয়ে টাকা নিতে হয়, তোমার কাছে চেয়ে চেয়ে তোমার মা ডাক্তার দেখাতে হয়। তোমার মতো হতভাগা সন্তান এর কোনো প্রয়োজন নাই। হে যুবক, যারা মাকে কষ্ট দাও, টাকা দাও না, মার সেবা যত্ন করো না, হে ঘরের পুত্রবধূ, তোমরা যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, তোমার স্বামীকে পাইয়া স্বামীকে বলো তোমার বাবাকে টাকা দেবা না, তোমার মাকে এত টাকা দাও কেন, এত ফল কেন দাও, তুমি কোত্থেকে ইনকাম করবা, মাকে কমাই কমাই দাও। হে ঘরের পুত্রবধূ, এরকম পুত্রবধূ আছে কি নাই আওয়াজ করে বলেন। হে ঘরের পুত্রবধূ, তুমি যে তোমার শাশুড় শাশুড়িকে দিতে বাধা দাও, হে পুত্রবধূ, তোমার যখন সন্তান হবে, তোমারও তো সন্তান আছে, আছে কি নাই কি বলেন? যাদের সন্তান আছে, আপনার সন্তান যদি বড় হয়ে আপনার সাথে তেমন করে বিবাহের পর বলে, সন্তান আপনার সন্তানের বউ যদি বলে যে তোমার বাবাকে টাকা দেবা না, পয়সা দেবা না, আপনার খারাপ লাগবে কিনা? আওয়াজ করে বলেন, লাগবে কিনা? হে ঘরের পুত্রবধূ, তাহলে তোমার দিকে তাকাইয়া, নিজের দিকে তাকাইয়া শ্বশুর শাশুড়ির দিকে সেবা যত্ন নিতে হবে। স্বামীকে আরো বাধ্য করতে হবে, স্বামীকে বলতে হবে তোমার পিতা মাতার তুমি খোঁজ খবর নাও। তুমি স্বামীটা কোত্থেকে পাইলা? হ্যাঁ, স্বামী পাইলে কোত্থেকে? মা বাবে যদি সন্তান দুনিয়াতে না নিয়ে আসতো, তাহলে তার ফুডাঙ্গিরি করতে কোত্থেকে? কি বলেন? হ্যাঁ, বাজারে গিয়া টাকা পয়সা ভ্যানিটি ব্যাগ কান্দে নিয়া স্বামীর টাকা যে উড়ায়, আর অপর দিকে স্বামী কে বলে তোমার মা বাবাকে টাকা দেবা না, চাইলে টাকা দেয় না, জুদা খায়, ঘরে পাশে ভালো খাবার রান্না করে শাশুড়ি পাশে, তাকে দেয় না। কি বলেন, আছে কি নাই কি বলেন? হ্যাঁ, ভালো খাবার রান্না করছে ছেলে পাশে, পাশের বাড়ি,
বাবাকে ডাকেও না, মাকে ডাকেও না, মা বাবার কোনো অভিযোগ আছে কি বলেন? আছে? মা বাবা সন্তানের জন্য কখনো কোনো অভিযোগ করে না যে আমার সন্তান ভালো খাবার রান্না করলো, আমাকে দেয় নাই। মা সর্বদা বলে আমার সন্তান ভালো থাকুক, ভালো থাকুক, সে ভালো থাকুক, সে টাকা পয়সা না দেখ, এরপরও সে নিজে ভালো থাকুক। এজন্য ঘরের যারা আমরা পুত্রবধূ আছি, আপনাদের শ্বশুর শাশুড়ি যারা আছে, তাদের সেবা যত্ন করবেন, তাদেরকে সাপোর্ট করবেন। স্বামী যদি অবাধ্য হয়, স্বামীকে যেভাবে হোক রাজি করিয়ে পিতামাতার সঙ্গে পিতামাতার খোঁজ খবর নিতে বলবেন। এটা আপনার দায়িত্ব। আপনি যেমন করবেন তেমনই ফল পাবেন। আবার আপনারও সন্তান আছে, মেয়ে আছে, বিবাহ দিবেন, সন্তান বিয়ে শাদী করাইবেন। আপনি যেমন আপনার স্বামীকে দিয়া মা বাবার খোঁজ খবর নিতে দেন নাই, আপনার সন্তান তেমনই আপনাকে আরো বেশি করবে, ডাবল করবে। কি বলেন? আরো ডাবল করবে। আপনি যদি আপনার স্বামীকে দিয়া টাকা পয়সা দিতে বারণ করেন, আপনার সন্তান কাগজে লিখে রাখেন আমি বলে যাই, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, অন্যথায় আপনাকে আপনি সন্তানের হাতে লাঞ্ছিত বঞ্চিত হবে। এজন্য আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলি, যারা আমরা যুবক আছি, আমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করব, তাদের সঙ্গে উত্তম আচরণ করব। কারণ পিতামাতা ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারি নাই, কখনো আমরা আসতে পারবো না। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 123-24 নম্বর আয়াতের ভিতরে বলেন। সেই আয়াতে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম যে 1 নাম্বার পিতামাতার দায়িত্ব হচ্ছে গিয়া, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব হচ্ছে তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবে, আচরণ করবে। 2 নাম্বার তাদেরকে উপ শব্দ বলবে না। 3 নাম্বার ধমক দিবে না। 4 নাম্বার তাদের কাছে যখন যাবে ছেলে সন্তান, তারা দুর্বল সেজে যাবে, যে মনে হয় কিছু বোঝে না, দুনিয়াতে ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না। অনেকে মার সাথে বাহাদুরি করে, মার কাছে গিয়া ধমক দেয় মাকে। আপনার মা যদি ভুল করেও থাকে, এরপরেও মাকে ধমক দেওয়া যাবে না। মাকে গালি দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না। আপনার মা যদিও অন্যায় করেছে, আপনার বাবা অন্যায় করেছে, আমি ছেলে হিসাবে আমি মার প্রতিবাদ করতে যাব না। এটিই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন। প্রতিবাদ করতে আমরা কখনোই যাব না। যদি প্রতিবাদ করতে আমরা যাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি ওসিয়াত করতেছি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। কারণ কি? কারণ হচ্ছে গিয়া ওয়াহানান আলা ওয়াহান, তোমার পিতামাতা তোমাদের জন্য কষ্টের পর কষ্ট করে দুনিয়াতে এনেছে। 1 নাম্বার কষ্ট, তারা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার কষ্ট, প্রস্রাব বেদনার কষ্ট। 3 নাম্বার তোমাকে 2.5 বছর দুধ পান করাইলো। এই 3টি কাজ পৃথিবীর মধ্যে একমাত্র মাই করে, পিতা করতে পারে? কি বলেন, করতে পারে? মাই করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, বিশ্বনবী থেকে বর্ণনা করেন, বিশ্বনবী বলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। এক ব্যক্তি এসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার
উপযুক্তকে? তখন বিষ্ণু বললেন ক্বালা উম্মুক। বিষ্ণু বললেন তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান, ক্বালা মান। তারপরে বিষ্ণু বললেন ক্বালা উম্মুক। আবার জিজ্ঞাসা করলেন ক্বালা মান। বিষ্ণু বললেন ক্বালা উম্মুক। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা আবুকা, সাহাবীকে বিষ্ণু বললেন যে চতুর্থ নম্বরে তোমার পিতা। কারণ তিনটি কষ্ট মা একা করে, গর্ভে ধারণের কষ্ট, দুধ পান করানোর কষ্ট, প্রস্রাব বেদনার কষ্ট, এই তিনটি কষ্ট যেহেতু মা একা করে, এই জন্য বিষ্ণু বললেন তোমার মা তোমার কাছ থেকে সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত। এরপরে চতুর্থ নম্বরে তোমার বাবা। এজন্য সম্মানিত উপস্থিতি এবং আমার যুবক ভাইরা, আমরা পিতামাতার সঙ্গে অবাধ্য করব না, পিতামাতার সঙ্গে সর্বদা সৎ আচরণ করব। এই জন্য মহারব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতরে এই পিতামাতার কথা বলেছেন। নিজের কথার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কথা উল্লেখ করেছেন এবং বিশ্বনবী হাদিসের ভিতরেও জানিয়ে দিলেন যে তোমার পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক ব্যক্তি, এক পিতা আসলো সন্তানের অভিযোগ নিয়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এসে বলল, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, আমার সঙ্গে দুর্ব্যবহার করে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন তোমার সন্তানকে ডাকো। সন্তানকে কাছে ডাকার পরে সন্তানকে জিজ্ঞাসা করলেন তুমি কি কারণে তোমার পিতামাতার খোঁজ খবর তুমি নেও না, তাদেরকে সাথে দুর্ব্যবহার করো? তখন সন্তান বলল আমার পিতামাতা আমার সুন্দর একটি নাম রাখে নাই, আদব শিক্ষা দেয় নাই। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পিতার যে দায়িত্ব আছে সন্তানের প্রতি, এক নম্বর দায়িত্ব তাদের সুন্দর একটি নাম রাখা, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া, 2 নম্বর, 3 নম্বর কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া। এই তিনটি কাজ ওই পিতা একটিও সন্তানের আদায় করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে পিতাকে বললেন দোষ তো তোমার সন্তান তোমার সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। কারণ তোমার যে হক তিনটি, সুন্দর একটি নাম রাখা, কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করানো, আদব শিক্ষা দেওয়া, এই তিনটির একটিও দাও নাই। এই জন্য দোষ তোমার সন্তানের কোনো দোষ না। এই জন্য সম্মানিতা যারা পিতামাতা আমরা আছি, সম্মানিত বাবা, সম্মানিতা মা, আমরা সকলে আমার সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে অন্ততপক্ষে সুন্দর একটি নাম, কোরআন সুন্নাহর জ্ঞান এবং আদব কায়দা এটা শিক্ষা দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে দেখবেন আপনার সন্তান আপনাদের সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা যুবক আছি, যুবতী আছি, সেও পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করার তৌফিক দান করেন।